জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। নতুন নিয়োগ সম্পর্কিত বিরাট গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা ডাব্লিউবি পিআরবি মানে ডাব্লিউবি কনস্টেবলে ব্যর্থ হয়েছে, তোমাদের জন্য একটা বিরাট বড় নিউজ তোমাদের নিয়ে এসেছি এই ভিডিওতে। একদম জেনুইন আপডেট তোমাদের যেটা বলছি, তোমরা এর আগেও দেখেছিলে, সমস্তগুলো মিলেছে, এটাও মিলবে, ঠিক আছে? তোমাদের আমি বলে দিই, আশা করি তোমাদের যে ভ্যাকেন্সি তোমরা সবাই জানো, ডাব্লিউবিপিআরবি অর্থাৎ ডাব্লিউবিপিআরবি যার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারা কত হাজার কনস্টেবল নিয়োগের কথা ভাবছিল? 12,000 কনস্টেবলে কিন্তু নিয়োগের কথা ভাবছিল, ঠিক আছে? 12,000, যেখানে মেল আর ফিমেল মানে পুরুষ এবং মহিলা ইনক্লুড ভ্যাকেন্সিস থাকবে, ঠিক আছে? ডাব্লিউবি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2023 নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে? নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া হবে এবার ডাব্লিউবি কনস্টেবলে। কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা ভিডিওতে আলোচনা করব। তো বলে দিই, শূন্যপদ কত থাকবে? শূন্যপদ তোমরা ধরে রাখো 12,000-এর আশপাশ শূন্যপদ তোমাদের থাকবে, ঠিক আছে? এই ভ্যাকেন্সিটা আশা করি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই অ্যাপ্রুভাল হয়ে যাবে, ঠিক আছে? আর ধরেও নিতে পারো যে তোমাদের এই ভ্যাকেন্সিটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটুকু তোমাদের আমি বলে রাখলাম। ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল হয়ে গেছে, তোমরা ধরে রাখো এটা, ঠিক আছে? এই ভ্যাকেন্সিটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, ওকে? তার মানে এই ভ্যাকেন্সিটা 100% বের হবেই, বুঝতে পারছো? 100% বের হবেই এবছরে। শূন্যপদ, ঠিক আছে? শূন্যপদ কত থাকবে তোমাদের এখানে? শূন্যপদ প্রায় তোমরা ধরে রাখতে পারো 12,000-এর কাছাকাছি শূন্যপদ তোমাদের থাকছে। অনলাইন আবেদনের ডেট তোমাদের বলে দিই, তোমরা অনেকে জিজ্ঞেস করছেন রিজুদা তোমাদের এই প্রক্রিয়ায় অনলাইন আবেদনের ডেট কবে হবে, সেটা বলবো। তার আগে বলে দিই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়ম কী হবে আর বয়সের ছাড় পাবে সবাই। হ্যাঁ, আরেকটা বলে দিই, কনস্টেবল, এসআই, জেল পুলিশ, ঠিক আছে? এটা সি। আর এখানে তোমাদের হচ্ছে এক্সাইজ, এর মধ্যে কিন্তু এসআই আছে, সাব ইন্সপেক্টর। সবগুলোর ক্ষেত্রেই 18 থেকে ঊর্ধ্বতম হচ্ছে 30 বছর করে দিয়েছে ইউআরদের জন্য। ওবিসিরা 3 বছর মানে 33, এসসি এসটি 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। নিঃসন্দেহে তোমরা থাকতে পারো যে তোমরা এই বয়সগুলো পাবে, এসআইয়ের ক্ষেত্রেও পাবে, ঠিক আছে? বারবার ফোন করার কোনো দরকার নেই। তো আমি এখন খুব ব্যস্ত রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি খুব কম ভিডিও করি। তার কারণ হচ্ছে যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তোমাদের একটা কোর্সের মতো চালাবো ফ্রি অফ কস্টে ইউটিউবে, ঠিক আছে? তোমরা দেখবে আজকে আমাদের একটা জিকে ক্লাস দিয়েছি, তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে জিকে ক্লাসের লিঙ্কটা দিচ্ছি, সেটা দেখে নেবে। এত ডিটেলসে তোমাদের কেউ আশা করি ওয়েস্ট বেঙ্গলে পড়ায় না, তোমরা দেখে নেবে আমার ক্লাস কোয়ালিটি, ঠিক আছে? এরপর আবার ডাব্লিউবি কনস্টেবলে আমি তোমাদের ক্লাস করাবো, জিকের পার্টটা এমনভাবে কমপ্লিট করাবো তোমরা জিকে নিয়ে ভয় পাও না। তোমাদের আমি বলে দিচ্ছি 99% সেই জিকের পিডিএফ থেকে কমন থাকবে। আর কলকাতা পুলিশের যে ফ্রি ক্লাসগুলো করাচ্ছে না, সেখানে 99% তোমাদের আমি বলছি কমন সেখান থেকে পড়বেই, ঠিক আছে? দেখে নিও, পরে দেখে নিও, যারা করছো না পরে বুঝবে। শূন্যপদ তোমাদের 12,000। অনলাইন আবেদন হচ্ছে তোমাদের, অনেকে বলছে মে, জুন, জুলাই, এভাবে তোমাদের বলছো কি না? জুলাই টেন্টেটিভ, জুলাইয়ের আগে তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি বেরোবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? জুন মাসে বেরোবে না, জুলাই টেন্টেটিভ ধরে চলো। তোমাদের আমি বলেছিলাম লেডি কনস্টেবলটা তোমাদের তোমাদের মার্চ মাসের সেকেন্ড উইকে বেরোবে, ঠিক আছে? তো সেটা বেরিয়েছে। আর জেল পুলিশ, সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট, আর তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সি তোমাদের এসওআইয়ের যে ভ্যাকেন্সিগুলো ইনক্লুড হয়ে রয়েছে, সেগুলো সব জুলাই মাসে ধরে রাখতে পারো, ভ্যাকেন্সিগুলো বেরোবে, রিলিজ হবে। এক ধারার ডাব্লিউবিপিআরবি কিন্তু ভ্যাকেন্সিগুলো বের করবে, ঠিক আছে? যেগুলো বলছি তোমাদের জেনুইন, তোমরা না বিশ্বাস করলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। বয়সের ছাড় তাহলে তোমরা সবাই পাচ্ছ, দেখে না বয়সের ছাড়টা। আর শূন্যপদ প্রায় 12,000। এবার তোমাদের বলে দিই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়মটা কী সেটা, তাই তো? তো আমি তোমাদের আশা করি তোমরা ভিডিওটা লাইক করে দেবে। আর অবশ্যই তোমাদের লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে তোমাদের একটা কথা হাত জোর করে রিকোয়েস্ট, ক্লাসগুলো ফলো আপ করো, সেখানে আমার প্রচুর পরিশ্রম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের জন্যই প্রায় 10 থেকে 12 ঘন্টা জিকের জন্য এখন খাটছি, তার থেকে মনে হয় বেশি খাটছি, ঠিক আছে, ছেলেদের জন্য। তো দেখো তোমাদের আমি বলে দিই নতুন নিয়োগের কী হবে, নতুন নিয়মে কী নিয়োগটা হবে। লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি, রিপিট এগেইন, লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি আবার বেরোবে, তবে কোনো রকম ভ্যাকেন্সির থাকবে না। কীরকম তোমাদের বলে দিই, এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছিল। এক্সাইজের মতো তোমাদের এবার কিন্তু ডাব্লিউবি কনস্টেবল বের করতে চলেছে। ডাব্লিউবি কনস্টেবল একদম সেম রুলসে কিন্তু এক্সাইজ কনস্টেবলের মতো ভ্যাকেন্সিটা বের করতে চলেছে, ঠিক আছে? মানে ছেলে এবং মেয়ের কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া থাকবে না, ঠিক আছে? ধরো 12,000 শূন্যপদ দিল, ইউআরের এত ভ্যাকেন্সি, ইউআরের ইসির এত ভ্যাকেন্সি, ইউআর সেভিকের এত ভ্যাকেন্সি, এসসি এসটি ওবিসি, এইভাবে ভ্যাকেন্সি 4টা দেওয়া থাকবে।
যারা কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারবে পুরুষ এবং মহিলারা তারাই কিন্তু চাকরিটি পাবে। এক্সাইজের ক্ষেত্রে পুরুষ মহিলা কিন্তু এক্সট্রা করে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া ছিল না। এই 12,000 ভ্যাকেন্সি প্রায় থাকবে, এর কাছাকাছি তোমাদের আমি বলে দিচ্ছি 100% ধরে রাখতে পারো এবছর ভ্যাকেন্সি বের হবেই। যারা ভাবছো বের হবে না তারা ভুল ভাবছো, বের হবেই। আর সেই ভ্যাকেন্সিতে তোমাদের আমি বলে দিচ্ছি এখনও যা আপডেট বর্তমানে রয়েছে, তোমাদের লেডি এবং মেল দুজনই আবেদন করতে পারবে। এক্সাইজ ডিপার্টমেন্টের সেম রুলস ফলো হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর পিইটি পিএমটি, তারপর তোমাদের মেন্স পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের পর ফাইনাল প্যানেল, তারপর ভিআর মেডিকেল জয়েনিং প্রসেস সেম থাকছে, ঠিক আছে। কিন্তু ভ্যাকেন্সিটা মেল ফিমেলের আলাদা করে থাকবে না। ধরো যেরকম তোমাদের 10,000 মেল এবং 2,000 ফিমেল এরকমভাবে থাকবে না। 12,000-এর মধ্যে যদি টপ র্যাঙ্ক 12,000 যারা করবে তারা সে মেল হোক ফিমেল হোক যেটা যেটা আসবে র্যাঙ্কের মধ্যে তারাই চাকরিটি পাবে। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পেরেছি। আবার বলছি ভিডিওটা কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। আর কলকাতা পুলিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলে দিই লাস্ট মিনিট সাজেশন আমাদের কিন্তু চ্যানেল থেকে প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের নিঃসন্দেহে তোমরা থাকতে পারো, পরীক্ষার দিনটি তোমরা দেখবে কত পরিমাণে কমন দিতে পারি। আর যারা ফ্রি ক্লাস করছো তোমরা রেগুলার নিয়মিত করো, সেখান থেকেও আমি তোমাদের বলে দিচ্ছি 99.9% কমন থাকবেই। এইভাবেই আমি তোমাদের ক্লাসগুলো করাবো। যেই ক্লাসগুলো করাবো তোমরা বুঝতেই পারছো, ক্লাসের তোমাদের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ক্লাসটা একবার ফলো আপ করে নিও, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।